ডিয়ার লার্নার্স, আজকে আমরা শিখব সেমি ভাওয়েল। ইংরেজি অ্যালফাবেট 3 ভাগে বিভক্ত হয়। আমরা আগের দিনকে জেনেছি, একটা ভাওয়েল, একটা কনসোনান্ট, আর থার্ড সেমি ভাওয়েল। সেমি ভাওয়েলের ওয়ার্ড দুটি, ডাব্লু অ্যান্ড অয়। এদেরকে সেমি ভাওয়েল এই জন্যই বলা হয়, এরা দুটি রোল প্লে করে। ফার্স্ট অফ অল কনসোনান্ট অ্যান্ড সেকেন্ড ভাওয়েল। আসলে আমরা জেনে নিই কখন কনসোনান্ট হয় আর কখন ভাওয়েল। এখানে 4টে এক্সাম্পল দিয়েছি। ওয়াল, হাউ, ওয়ে, ইয়াং, দুটি ডাব্লিউ দিয়ে, দুটি ওয়াই দিয়ে। স্টার্ট অ্যালফাবেট ইজ কনসোনান্ট অ্যান্ড এন্ড অ্যালফাবেট ইজ ভাওয়েল। এখানে ওয়ালের শুরুর অক্ষর আছে ডাব্লিউ, এর শুরু হয়েছে ডাব্লিউ দিয়ে, ওই জন্য এটিকে কনসোনান্ট হবে। স্টার্ট অ্যালফাবেট ইজ কনসোনান্ট, যেহেতু এটি কনসোনান্ট হবে। অ্যান্ড হাউয়ের যে ডাব্লু আছে এটা শেষে আছে, ওই জন্য এখানে এন্ড অ্যালফাবেট ইজ ভাওয়েল। তাহলে এখানে হাউয়ের ডাব্লুটা শেষে আছে যেহেতু, এই জন্য এটি ভাওয়েল হবে। সেম একই রকমভাবে ওয়ের ওয়াই আছে শেষে, এজন্য এটি ভাওয়েল। অ্যান্ড স্টার্ট আছে এটা কনসোনান্ট। এখন আমরা একটা নিয়ম জানবো, যেটা ইংরাজিতে অবশ্যই ব্যবহার করতে হয়। সেটা ছাড়া ইংরাজি কোনো ওয়ার্ড সম্পূর্ণ হয় না। সেটা কি আছে আমরা জানব। ইংরেজি ওয়ার্ড ভাওয়েল ছাড়া গঠন হয় না। ফর এক্সাম্পল, এম অ্যান্ড এন। এখানে দুটি কনসোনেন্ট আছে। এখানে এম অ্যান্ড এন উচ্চারণ করা যাচ্ছে না, এম এন উচ্চারণ হয় না। যখন এর মাঝখানে একটা ভাওয়েল আনবো, এম এ এন, এটা ভাওয়েল। এই ভাওয়েলের জন্য এটা উচ্চারণ করতে সক্ষম, ম্যান। যখন এর এম অ্যান্ড এন এর মাঝখানে এ আমরা যুক্ত করেছি, তখন এটা উচ্চারণ হয় ম্যান। তখন একটা সম্পূর্ণ ওয়ার্ড তৈরি হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন।